কি কারণে কিন্তু আবার আপনাদের সিও দপ্তর অভিযান করতে হলো? এই কারণেই আমাদেরকে আবার এই দপ্তর আন্দোলনে নামতে হলো। কারণ কি আমরা দেখলাম, আমরা যখন ডিস্ট্রিবিউশন এবং কালেকশনের পর আবার আমরাই এন্ট্রি করলাম, কিন্তু তারপরেও আমাদের মুক্তি নেই। এরপর বাংলার উন্নয়নের সঙ্গে তাল মেলাতে না পেরে বিজেপির সঙ্গে চক্রান্ত করে এই নির্বাচন কমিশন দিনের পর দিন এমন একটা কাজ দিচ্ছে, এরা ডুপ্লিকেট। কিন্তু আমি তাদের নিজে ব্যক্তিগতভাবে চিনি, তারা ওই পাড়ার আদি বাসিন্দা, বলছে এরা ডুপ্লিকেট, আমাদের এদেরকে ক্যান্সেল করে দিতে হবে। তারপরে আপনারা বিএলও অধিকার রক্ষা কমিটি এবং এখানে অনেকদিন ধরে এখানে কিন্তু মঞ্চ রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন। আজকে নতুন করে কি হলো? কারণ কালকে তো ডিজিটালাইজেশন শেষ হয়ে গেছে। আজকে নতুন করে এই হলো, অন্যান্য 6টা রাজ্য তারা যখন এই কাজ সম্পন্ন করতে না পেরে তাদের দাবি মেনে তাদেরকে সময় বর্ধিত করা হলো, বাংলার সঙ্গে এই বৈমাত্রীয় সুলভ আচরণ কেন করা হলো? সিও দপ্তরের বক্তব্য যে তারা কিন্তু সময় চাননি, কারণ অনেকটাই কাজ শেষ, সবটাই শেষ। আমরা বারবার এখানে আন্দোলনে নেমেছি আমাদের সময় বৃদ্ধির জন্য। চালাকি করে যে 10 দিন বাড়ানো হয়েছিল, তার মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন রকম কাজের চাপে ফেলে রাখা হয়েছিল। বিশেষ করে যে কাজটা দেওয়া হয়েছিল সেটারই বিরুদ্ধে আজকে আমরা আন্দোলনে নাম। এবার নতুন করে কি অপশন, যেই অপশনের কথা আপনারা সকলেই বলছেন, সেটা হচ্ছে গতকাল আমরা যে পেয়েছিলাম, হঠাৎ সকালবেলা আমরা ফোন খুলে দেখলাম যে প্রায় 300 নাম এসছে। সামান্য অসঙ্গতি, ধরুন কারোর নাম রয়েছে নিশীথ, তো সে NISIT লিখবে, আবার কেউ NISHIT লিখবে। এই এইচটা মিসিং কেন? এই এইচটা মিসিং কেন? তার জন্য তার ডকুমেন্ট কালকের মধ্যেই। দেখুন 2002 সালে তো নাম ভুল এসেছে অনেকের, সেটাই কিন্তু ফিল আপ করতে হচ্ছে। এবার তাহলে এটাই হচ্ছে চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধেই আমরা নেমেছি। কারণ কি একদিনের মধ্যে 300 জনের ডকুমেন্টস, আমরা বলেছে আবার রাত্রি 11:59-এর মধ্যে, মানে 12টা বাজার আগে এদের ডকুমেন্টস আপনাদেরকে কালেকশন করে দিয়ে দিতে হবে। এখানে গাইডলাইনের অভাব। প্রথম দিন আমাদের ট্রেনিং এ বলা হয়েছিল যে কোনো রকম ডকুমেন্টস আপনারা চাইবেন না। কি বলা হয়েছে আজকে? আজকে এই যে আমাদেরকে কালকে বলা হয়েছিল বিএলও বিএলএ এই মিটিংটা করে রেজুলেশন করতে বলা হয়েছিল, এইটা আমরা সাবমিট করেছি। তারপরে দেখাচ্ছে এই কার্ডটা নতুন এসছে। এবার আপনি বলুন, একজনের 2002-তে অসীম কুমার চক্রবর্তী নাম ছিল। উত্তপ্ত হয়ে উঠেছে। আমি একবার ছবিটা দেখাবার চেষ্টা করছি। মাঝে মাঝে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। মানে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেড থাকা সত্ত্বেও পুলিশের ছয়লাভ, কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভ একদিকে যেমন অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে কিন্তু এই ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে সিও দপ্তরে ঢোকার চেষ্টা। মাঝে মাঝেই কিন্তু এই চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিও দপ্তরের একদম মূল ভবনের বাইরে, যেখানে কিন্তু যানবাহন একেবারে স্তব্ধ। এই মুহূর্তে সেখান থেকে কোনো যানবাহন যাচ্ছে না। বিএলওদের বক্তব্য, সময় বাড়াতে হবে। বিএলও অধিকার রক্ষা কমিটি যারা এখানে অনেক দিন ধরে কিন্তু মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এবং তাদের বক্তব্য যেভাবে একের পর এক অপশন আসছে, সেই অপশনে কিন্তু তাদের আবার মেলাতে হবে। অর্থাৎ 2002 সালে যদি কারোর নাম ভুল থাকে, বক্তব্য ছিল যে সেই এনুমারেশন ফর্মে কিন্তু সেই ভুল নামই লিখতে হবে। এবার আবার সেই নামকে কিন্তু আবার নতুন করে ভেরিফাই করতে হবে বিএলওদের, এমনটাই তারা জানাচ্ছেন। এবং সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ব্যারিকেড একেবারে ভাঙার চেষ্টা। কিভাবে ভাঙবেন আমরা দেখতে পাচ্ছি। পুলিশ রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে ব্যারিকেড এবং ওই সদস্যরা। কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা দেখেছি অবস্থান বিক্ষোভ করেছে, এবং তাদের বক্তব্য বিএলও যেটা অপশন দেওয়া হচ্ছে, প্রতিদিনই এক একটা অপশন আসছে। কালকে রাতে ডিজিটালাইজেশন শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের বলা হচ্ছে ফটো ভেরিফাই করতে। কিছুক্ষণ আগেই এক বিএলওর সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন যে দেখা যাচ্ছে পিতা পুত্রের যে ছবি, সেখানে দেখা যাচ্ছে যে একজনেরই ছবি আপলোড করা হয়েছে, কিন্তু ফর্মে দেখা যাচ্ছে যে তাদের ছবি আলাদা আলাদা। তাহলে এটা কি করে সম্ভব, প্রশ্ন তুলছেন। এবং সেই কারণে কিন্তু তারা সিও দপ্তর অভিযানে নেমেছেন। সিও দপ্তরে অভিযানে নেমে এই কারণেই তারা প্রশ্ন তুলছেন যে এই বিএলও অপশন কিন্তু বারবার পাল্টানো হচ্ছে কেন। আর যেভাবে ডিজিটালাইজেশন কাল 12টার সময় কিন্তু রাত 12টার সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, তারপরও এই অপশন কেন? একাধিক প্রশ্ন রয়েছে বিএলওদের। এছাড়াও
যে সমস্ত বিএলওরা ইতিমধ্যেই মারা গেছেন তাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে যারা গুরুতরভাবে অসুস্থ রয়েছেন তাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন, এবং দেখতে পাচ্ছি এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। একেবারে এই দাবিগুলোকে সামনে রেখে এবং গতকাল যে অপশন দেওয়া হয়েছে সেই অপশনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। এখন এই অপশনটা কি, যেখানে বলা হচ্ছে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, এই একটা নতুন অপশন বিএলও অ্যাপে যোগ করা হয়েছে, 11তম সংযোজন, যেটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ। এই বিক্ষোভের ছবি দিকে দিকে দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে নতুন নির্দেশিকায় জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে একই ছবি যদি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে সেটা ভেরিফাই করতে হবে বিএলওদের, এবং ভেরিফাই করার পর পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে। একই ছবি যদি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হয় সেক্ষেত্রে গতকাল আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে, তারপরে বিএলও অ্যাপে এই নতুন অপশন দেওয়াতে দিকে দিকে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতায় তৃণমূলপন্থী বিএলওরা সিইও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এটা আপনাদের জানাচ্ছিলাম, এইটা শুধু কলকাতার নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, আসানসোলের সালানপুর, বীরভূমের সিউড়ি, দুবরাজপুর এবং রামপুরহাট। অমানসিক কাজের চাপের মধ্যে তাদের এনুমারেশন পর্ব শেষ করতে হয়েছে। সেই পর্ব মেটার পরে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, নতুন অপশন দেওয়া হয়েছে বিএলও অ্যাপে। তারই প্রতিবাদে বিডিও অফিসের সামনে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন। দলমা থেকে ফেরার পথে তাণ্ডব চালালো হাতির দল। 23 থেকে 25টি হাতির দল তাণ্ডব চালায়, বিঘার পর বিঘা ক্ষেতের আলু নষ্ট করে এই হাতির দল। দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন সোনামুখীর জঙ্গল পেরিয়ে এই হাতির দল ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারায়। বিঘার পর বিঘা জমির আলু নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।